রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে যে বিষয়ে বলবো এটা হচ্ছে বাংলাদেশের একটি দল, সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু ইরশাদের দল, বাংলাদেশ এর জাতীয় পার্টি। মোটামুটি একটা শোনা যাচ্ছে যে জাতীয় পার্টি ইনক্লুসিভ ইলেকশন না হলে জাতীয় পার্টি ইলেকশন করবে না। এই ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা আমার মনে হয় তারা বোঝাচ্ছে আওয়ামী লীগ ছাড়া তারা ইলেকশন করবে না। আর আওয়ামী লীগ ইলেকশন না করলে বাংলাদেশের অনেক দল কিন্তু ইলেকশন করবে না। এর কারণ বর্তমান যারা আছেন এই আওয়ামী লীগ ছাড়া যেসব দল আছে, যেমন বিএনপি, জামাত এবং এনসিপি, অন্যান্য দল যেগুলো, এরা আওয়ামী লীগ আমলে যত দল আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছিল তাদের দলের লিডারদের ধরে জাতীয় পার্টি ছাড়া সবাইকে আটকাইছে এবং সবাইকে তারা হাজতে দিছে মোটামুটি, এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করাইছে, জুতার মালা পর্যন্ত পরাইছে। এই জুতার মালা কিন্তু আওয়ামী লীগ কিন্তু রেডি করে রাখিছে, কারণ এই দেশে কিন্তু প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। আজকে আপনি আমার জুতা পরাইলেন, কালকে আমি আপনারে পরাইলাম, কালকে আজকে একজনকে পরানো হচ্ছে, কালকে আরেকজনের গলায় পরাবে। আছে, এটা কৃষ্টি কালচার হয়ে গেছে। সর্বপ্রথম বাংলাদেশে এই সহিংসতার রাজনীতি, একজন আরেকজনকে ধরে মারতে হবে, কাটতে হবে, পিটাইতে হবে, এটা কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছে 2001 সালে আওয়ামী লীগের পতনের পরে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়িয়ে দেয়, তারপরে বিএনপি সর্বপ্রথম এই দেশে এই জ্বালাও পোড়াও, ভাঙচুর, হিন্দুদের মারধর, হিন্দুদের ইন্ডিয়া পাঠানো, এগুলো তারাই শুরু করেছে। তখন এইটা নিয়ে অনেক কেস কাছালি হয়েছে। তারপরে বিদেশিরা হুঁশিয়ারি জারি করেছে, বাংলাদেশ সরকার সাথে আনুষ্ঠানিকভাবে অনেক দেশ এটা তুলে ধরেছিল সংখ্যালঘু নির্যাতন ব্যাপারে। সুধী দর্শক, আজকে হয়তো জাতীয় পার্টি সেই কথাগুলো এখন মোটামুটি মনে হয় তারা মনে রাখছে। এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশের বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টি অফিস